নমস্কার, দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে আপনাদের স্বাগত। এক ধাক্কায় বদলি পশ্চিমবঙ্গের ৪৩ জন ডাক্তার, দাবি বিজেপির। এটা কি আরজিকর কাণ্ডের ডাক্তারদের প্রতিবাদের জের? উঠছে প্রশ্ন। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় গলা চড়িয়েছিলেন তারা, এটা তারই শাস্তি, দাবি বিজেপির। আবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এ নিয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। আসছি পরের খবরে। আরজিকর কাণ্ডের তীব্র নিন্দা পাকিস্তানের। মৃতা তরুণী চিকিৎসকের পরিবারের পাশে দাঁড়ালেন ওপারের চিকিৎসকরা। আজ শনিবার দেশ জুড়ে ডাক্তারদের ধর্মঘট। আরজিকরের ধর্ষণ করে তরুণী চিকিৎসককে খুনের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে ৫৫,০০০ হাসপাতালে সারা দেশে পরিষেবা ব্যাহত। সংরক্ষণে বেনিয়ম, এবার উত্তরপ্রদেশ বাতিল ৬৯,০০০ হবু শিক্ষকদের চাকরি। উত্তরপ্রদেশে রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগের যে মেধা তালিকা তৈরি হয়েছিল, এলাহাবাদ হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। মৌলিক শিক্ষাবিধি ও সংরক্ষণ নির্দেশিকা মেনে ৩ মাসের মধ্যে নতুন মেধা তালিকা নির্দেশ রাজ্য সরকারকে দেওয়া হয়েছে। খেলার খবর। প্যারিসে অলিম্পিকে এবার হৃদয় জিতেছেন তিনি। হারানো রূপোর জন্য বিশ্ব ক্রীড়া আদালতের দ্বারস্থ হন তিনি, কিন্তু সেই আবেদনও নাকচ হয়ে যায়। অবশেষে আজ শনিবার দেশে ফিরে এলেন কুস্তিগির ভিনেস ফোগট। বাংলাদেশের অশান্ত পরিস্থিতির জেরে মহিলাদের টি-20 বিশ্বকাপ বাংলাদেশ থেকে সরে যেতে পারে এবার। সেক্ষেত্রে টুর্নামেন্ট আরও আমিরশাহিতে হতে পারে। অন্যদিকে আবার বাংলাদেশ ক্রিকেটের প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীও ছিলেন। তিনি দেশের বাইরে আছেন, কিন্তু সেখান থেকেই অর্থাৎ দেশের বাইরে থেকেই পদত্যাগ করার ইচ্ছা জানিয়েছেন।